ধলাই জেলার ছাউমনু বিধানসভা কেন্দ্রের সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নীরাজয় ত্রিপুরা শনিবার রাতে প্রয়াত হয়েছেন। তার প্রয়াণের খবরে গোটা লংতরাই ফাঁড়ি এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক মহলেও তার মৃত্যুতে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকেই লংতরাই ফাঁড়িতে অবস্থিত তার বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ, দলীয় কর্মী সমর্থক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন মনুসৈলেন্টা এলাকার এমডিসি হলিউড চাকমা, করমছড়া কেন্দ্রের এমডিসি রতীশ ত্রিপুরা, করমছড়া ব্লক সভাপতি অভিজিৎ ত্রিপুরা, টিসিএফ ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজীব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রয়াত নেতার আত্মার চিরশান্তি কামনা করেন। এদিকে দলীয় কর্মী সমর্থকরা তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান। পরে ধর্মীয় রীতিনীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, নীরাজয় ত্রিপুরা 2008 থেকে 2018 সাল পর্যন্ত টানা দুবার ছাউমনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জনসংযোগ, সরল জীবনযাপন এবং এলাকার উন্নয়নে তার ভূমিকার জন্য তিনি মানুষের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তার প্রয়াণে ধলাই জেলার রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। নীরাজয় ত্রিপুরার প্রয়াণে একজন সত্যিকারের কমিউনিস্ট, যিনি একেবারে মাটি থেকে উঠেছেন এবং রাজনৈতিক লড়াই সংগ্রামের একদম উপরের তলায় তিনি পৌঁছেছিলেন। সংসদীয় দিক থেকেও দুবার তিনি ছাউমনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, কিন্তু মাটি থেকে কখনো পা আলগা হয়নি। এই যুগে যখন আত্মকেন্দ্রিকতা, ভোগ বিলাস গোটা সমাজকে গ্রাস করছে এবং তা থেকে কিছুটা হলেও আমরা বামপন্থীরাও বাদ যাইনি, স্বাভাবিক। কারণ চারিদিকের যে পরিবেশ পরিস্থিতি, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু নীরাজয় ত্রিপুরাকে প্রত্যক্ষ তো নয়ই, পরোক্ষ প্রভাবও ছুঁতে পারেনি। তিনি ছাউমনু মহকুমার একেবারে গহীন জায়গাতে, যে এই হারিয়ামণির ওয়াজাপাড়া, একেবারে সীমান্ত এই গোবিন্দবাড়ি, তার কাছে একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করতেন। আমি তার সাথে তাদের গ্রামে গেছি। আমাদের গাড়িতে করে পৌঁছতেই এই জায়গায় মনে হয় যেন একটা যে বহু এরকম সমস্যা সংকুল রাস্তা বেরোচ্ছি, হাঁপিয়ে যাচ্ছিলাম। তিনি বলছেন, আর এটা তো আমরা কতবার আমি পায়ে হেঁটে এই যে ছাউমনু, নাতিনমনু, এই ছড়া হয়ে একেবারে সহজের মধ্যে বসে যাচ্ছে আমার যৌবনে এবং পরবর্তী সময়তেও সমস্ত পাহাড় চষে বেরিয়েছে। এরকমই ছিলেন একজন দৃঢ়চেতা, শুধু শারীরিক দিক থেকে না, মনের দিক থেকেও, আদর্শ দিক থেকেও।